জয় মা নাগমাতা রানী। নমস্কার, আমি মানিক। হ্যাঁ দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে বলবো শনিবার রাত্রে ঘুমানোর আগে আপনার বালিশের নিচে এই কটা জিনিস রেখে যদি আপনি ঘুমাতে পারেন, তাহলে দর্শক বন্ধু আপনার অর্থ অভাব দূর হবে, দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে ফিরে আসবে। দর্শক বন্ধু শনিবার রাত্রে আপনার বালিশের নিচে এই কটা জিনিস বাজার থেকে নিয়ে এসে রেখে দিয়ে এই নিয়ম পালন করে আপনার সংসারের অভাব অনাটন দূর করুন। আজ থেকে ব্যয় চলছিল, হওয়া কাজ হচ্ছিল না, এক ভাবছিলেন আর এক হচ্ছিল, সর্বক্ষেত্রে আগা বিঘ্ন চলছিল। দর্শক বন্ধু রোগ ভোগ আপনার পেছন ছাড়ছিল না, বা আপনার সংসারের কারোর রোগ ভোগ লেগে রয়েছে দর্শক বন্ধু, কিন্তু এই রোগীর রোগ ধরতে পারছিলেন না, অর্থ ঢেলে ঢেলে তার পেছনে শেষ হয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই রোগীর কি রোগ এখনো পর্যন্ত ধরা পড়েনি। আর ডাক্তারের কাছে যখনই যাচ্ছেন অনেক অনেক টাকা আপনার চলে যাচ্ছে। দর্শক বন্ধু আবারও আপনার সংসারে অল্প কথায় অশান্তি, যে কথার কোনো মানে নেই সেই কথা নিয়ে দর্শক বন্ধু নিজেদের মধ্যে নিজেদের বড় সড়ো ঝগড়া অশান্তি লেগে যায়। হয়তো আপনার স্বামীর সাথে বা আপনার স্ত্রীর সাথে বা সন্তানের সাথে আপনি ভালো কথা বলছেন, কিন্তু চট করে আপনাদের কারোর মাথা গরম হয়ে যাচ্ছে, আর তখনই একটা বড় সড়ো ঝগড়া অশান্তি চলছে দর্শক বন্ধু, আর বাইরের লোক হাসছে, হাততালি দিচ্ছে। দর্শক বন্ধু আপনার সংসারে অভাব অনটন চলছে, এই অভাবের জন্য আপনার সংসার চালানো খুব মুশকিল, এক ভাবছেন আর এক হয়ে যাচ্ছে। দর্শক বন্ধু আপনি হয়তো ভাবছেন এই মাসের কাজ করে আমি সংসারের জন্য একটা ভালো কিছু করব, কিন্তু সেটাই আপনার বাধা চলে আসছে। দর্শক বন্ধু ওই হওয়া কাজটা আপনার হচ্ছে না, একটার পর একটাই আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন। যতই চেষ্টা করছেন ওই জর্জরিত সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন, ততই দর্শক বন্ধু আপনি জর্জরিত হয়ে যাচ্ছেন, ঋণে জর্জরিত, ঋণ পরিশোধ করতে পারছেন না, কারণ আপনার বাস্তুতে কোনো দোষ আছে, বা আপনার কোনো নবগ্রহ দোষ আছে, গ্রহ দোষ আছে, বা শনির 7.5 আছে। এই দোষের কারণে দর্শক বন্ধু আপনার একটার পর একটা সমস্যা চলছে। এই সমস্যাকে দূর করার জন্য দর্শক বন্ধু শনিবার রাত্রে আপনার বালিশের নিচে এই কটা জিনিস আপনি যদি বাজার থেকে নিয়ে এসে রাখতে পারেন, তাহলে আপনার সংসারের অভাব দূর হবে, দুর্ভাগ্য থেকে সৌভাগ্যে ফিরে আসবে। দর্শক বন্ধু যে কাজ হচ্ছিল না সেই কাজ আবারও চালু হবে। দর্শক বন্ধু তাই বলবো দর্শক বন্ধু অভাব অনটন দূর করার জন্য দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে শনিবার রাত্রে বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসে শনিবার রাত্রে আপনার বালিশের নিচে এই জিনিসগুলো রেখে দিন। দেখুন আপনার সর্ব সমস্যা দূর হবে, মুক্তি পাবেন। দর্শক বন্ধু চলুন দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো শনিবার রাত্রে আপনার বালিশের নিচে কি রাখলে আপনার সংসারের মঙ্গল হবে, আয় উন্নতি হবে। যদি দর্শক বন্ধু এই বিষয়গুলো আপনার জানতে ইচ্ছা হয় বা এই কাজটি করতে ইচ্ছা হয়, তাহলে দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন, বুঝে নিয়ে বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে এসে যে কোনো শনিবার দিন আপনি এই নিয়ম পালন করে এই কাজগুলো করুন। দেখুন আপনি সর্ব সমস্যার থেকে মুক্তি পেয়ে যাবেন। হ্যাঁ দর্শক বন্ধু
তার জন্য আপনাকে সম্পূর্ণ ভালোভাবে বুঝতে হবে, তারপরে বুঝে নিয়ে এই কাজগুলো করলে আপনি সর্ব আগা বিঘ্ন থেকে মুক্তি পেয়ে যাবেন। দর্শক বন্ধু, আপনাকে শনিবার দিন বাজার থেকে কি নিয়ে আসতে হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, এবং সেই জিনিসগুলো আনার পরে কি করতে হবে সেই বিষয় বলবো। দর্শক বন্ধু, আপনাকে 1/2 মিটার মতন নীল কাপড় বা কালো কাপড় আপনাকে নিয়ে আসতে হবে, আর 3টি পেরেক বড় মাপের নিয়ে আসতে হবে, মাসকলাই নিয়ে আসতে হবে দর্শক বন্ধু, আর 5খানা লবঙ্গ দর্শক বন্ধু লাগবে, আর 5টি নীলকণ্ঠ ফুল। এই কটা জিনিস আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে। আবারও বলবো দর্শক বন্ধু, 1/2 মিটার নীল কাপড় বা কালো কাপড়, 3টি পেরেক, 5টি নীলকণ্ঠ ফুল, এই সব জিনিস আপনাকে বাজার থেকে নিয়ে আসতে হবে, আর মাসকলাই। এই কটা জিনিস আপনাকে শুক্রবার দিন রাত্রে খাবার সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনাকে পবিত্র স্থানে বসতে হবে, যেখানে নিত্য পূজার্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, যে যে দেবদেবীর আরাধনা করেন সেই স্থানে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে দর্শক বন্ধু ওই নীল কাপড় বা কালো কাপড়ের মধ্যে 3টি পেরেক, একটু মাসকলাই, আর 5টি লবঙ্গ, 5টি নীলকণ্ঠ ফুল আর 3টি পেরেক রেখে ধূপ ধুনো জ্বালিয়ে আপনার মনোকামনা জানাবেন সেই দেবদেবীর সামনে। জানিয়ে দর্শক বন্ধু আপনার বালিশের নিচে রেখে দিয়ে আপনি ঘুমিয়ে পড়ুন। তারপরে পরের দিন ওই কাপড়ের টুকরো তুলে আপনি কি করবেন সে বিষয়ে আমি আপনাদেরকে বলবো দর্শক বন্ধু। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর করে আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রিয়জনদের কাছে, যাতে আপনার মতো তারাও যদি কোনো জর্জরিত সমস্যায় থাকে জড়িত, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে, সেই ভিডিও দেখে তারা উপকারিত হবে, আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমাকে বা আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমাকে সাথে রাখবেন। এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে শুক্রবার দিন রাত্রে যে জিনিস রেডি করে আপনাকে শনিবার দিন রাত্রে শোবার সময় ওটাকে বালিশের নিচে রেখে দিতে হবে, আর আগের দিন আপনাকে ওটিকে রেডি করে রেখে দিতে হবে। তারপরে শনিবার দিন রাত্রে আপনি আপনার বালিশের নিচে রেখে দিয়ে পরের দিন অর্থাৎ রোববার দিন সকালবেলায় আপনার বাড়ির যে কোনো এক কোণে আপনি ওটিকে পুঁতে দিন। খালি ঈশান কোণ বাদে দর্শক বন্ধু আপনি যে কোনো এক কোণে ওটিকে পুঁতে দিন। দেখুন আপনার সংসারে অভাব অনটন দূর হবে দর্শক বন্ধু। আয় থেকে ব্যয় চলছিল, সেই ব্যয় থেকে আপনি মুক্তি পাবেন। আশা করি আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিক নিয়মে সঠিকভাবে করুন, সংসারে উন্নতি হতেই হবে দর্শক বন্ধু। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মা মনসা দেবী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক, আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।